আমরা জানি কিছু ভার্ব আছে যেগুলোর পরে কখনো ভার্বের সাথে আইএনজি করা যায় না। আবার কিছু ভার্ব আছে যেগুলোর পরে কখনো টু ইউজ করা যায় না। সো এমন কিছু ওয়ার্ড আমরা শিখতে পারি, জানতে পারি, কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলোর পরে প্রিপোজিশন ইউজ করে। বেসিক্যালি কিছু ভার্ব আছে, ভার্বের পর কিছু প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশন গুলো দিয়ে আমরা যখন বাক্য তৈরি করতে যাই বা আমাদের এমসিকিউ আকারে কোশ্চেন আছে জব পরীক্ষাগুলোতে, সেগুলোর সাথে আমরা ভুল করে ফেলি। তো আজকে এসেছি আমি একটা ভার্ব নিয়ে যেটার পরে প্রিপোজিশন অফ থাকবে এবং সেটার পরে আমরা টু ব্যবহার করতে পারবো না বা বেস ফর্মও ব্যবহার করতে পারবো না। আমরা শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে পারবো। সেটি হচ্ছে থিঙ্ক অফ। থিঙ্ক অফ এরপর আমাদের ভার্ব এর বেস ফর্ম সাধারণতই ভুল হবে, এটাই আমি লিখে দিয়েছি। সো রং সেন্টেন্সটা দেখি। আই থিঙ্ক অফ গো টু স্কুল আর্লি। আমি কি করছি? আই থিঙ্ক অফ গো টু স্কুল আর্লি। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা কখনোই আমরা ইউজ করা উচিত না এবং যাবেও না। এটা আসলে ভুল একটা বাক্য। কি সঠিকটা তাহলে কি হবে? সঠিকটা হবে আই থিঙ্ক অফ গোয়িং টু স্কুল আর্লি। আমি স্কুলে যাব সকাল সকাল, বা আমি স্কুলে যাচ্ছি, এটা যাওয়ার চিন্তা করছি, সকাল সকাল যাওয়ার একটা চিন্তা করছি। তো এই যে চিন্তা করছি বা চিন্তা করছিলাম, এটা হচ্ছে যে আর কি আমরা যখন ব্যবহার করব থিঙ্ক এর পর যখন প্রিপোজিশন অফ আসবে তখন আমাদের ভার্বের পর অবশ্যই আইএনজি করতে হবে। ভার্বের সেকেন্ড ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম কোনোটাই ইউজ করতে পারবো না। অ্যান্ড সেকেন্ড এক্সাম্পল, দে থট অফ স্টার্ট আ বিজনেস। রং। দে থট অফ স্টার্টিং আ বিজনেস। স্টার্টিং আ বিজনেস, এটা হচ্ছে কারেক্ট। উই আর থিঙ্কিং অফ ভিজিট কক্সবাজার। এটা ভুল, কারণ উই আর থিঙ্কিং অফ ভিজিটিং কক্সবাজার। আমরা পরিদর্শন করার চিন্তা করছি, ঠিক আছে? আমরা পরিদর্শন করার চিন্তা করছি, এই জিনিসটা হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে অবশ্যই।